দেখে মনে হইতেছে না অ্যাক্সিডেন্ট, আসলে অ্যাক্সিডেন্ট না। এনে কেউ হতাহত হয় নাই। আসলে গাড়িটা আমরাই উল্টাইছি। মূলত গাড়িটা নষ্ট হয়ে গেছে। ধ্যাত্তেরি! বাসায় বউর জারি, অফিসে বসের জারি। জারি আর জারি ভাল লাগে না। আর বাইরে বেরোলে জাম, মানুষের কোলাহল। কই যায় একটু শান্তি খুঁজতে 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 সিএনজি তুইটা বললাম। শান্তি খুঁজতে খুঁজতে অবশেষে একটু শান্তির দেখা পাইলাম। জায়গাটার নাম হইতেছে কালীগঞ্জ। শুধু শান্তি খুঁজলেই হইব? খিদা লাগছে না? দুপুরে খাওয়ান লাগবো না? তাই তো খুঁজতে খুঁজতে একটা মাছের হোটেল খুঁজে বাই করলাম। ঢুকে গেলাম ভিতরে, সাথে সাথেই কয়েকটা মাছের অর্ডার দিয়ে দিলাম। এই যে মামা আমগোর লেগে মাছ ভাজির জন্য তৈরি করতেছে। মাইকা থেকে ঢেলে দিল, হঠাৎ এই কি! ও হো হো, মামা তেল দিতেছে। আমি তো ভাবছিলাম অন্য কিছু। আবার ডাকনাও ডাক এই যে এটা ভিডিও করেন। হাঁস হাঁস, দেশি হাঁস। এনতে আবার আমরা হাত পাত ধোয়া লেগে গেছি। হাতে ময়লা নাই, তবু তো ধোয়া লাগে। এইটা কি কলিজায় সয়? এই অল্প কাটা ভাতের বোলের দাম 100 টাকা। আচ্ছা আপনারা বললেন তো, এনে কয় কেজি চাইল আছে? এইখানে কিন্তু চান্দা মাছ আয় পড়ছে, আর এইখানে আইছে বাইলা মাছ। তা আমরা চান্দা আর বাইলা বলি, আপনারা কি বলেন একটু কমেন্টস করে জানাই দিয়েন। আবার এনতে চিংড়ি মাছ আয় পড়ছে। চিংড়ি মাছটাই মূলত প্রথমে আইছে। ওটা খাওয়া শেষ করে পরে চান্দা মাছের ভিডিওটা আগে ঢুকাই দিছে। হ্যাঁ, আপনারা কিন্তু বুঝতে পারেন নাই। যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু অনেক সাদা ছিল। আমি যখন মাইখা বুঝছেন একটা মুখের ভিতরে মানে দিছি, ঠিক আছে, মানে এত স্বাদ লাগছে যে আমি হারাই গেছি। এরপরে কিন্তু এই যে বড় ভাই, দেখেন বড় ভাই চেহারাটা, চাঁদ মুখটা কিন্তু দেখাম। এই যে বড় ভাই, এই আমগুলো কিন্তু কই মাছ লইছে। ওই যে গান আছে না, রজগিনীর মতো সন্ধির দাসের যে কই মাছ ভাই যা আসলে তোলে খাওয়াইছে। আসলে অত মজার জিনিস ওটা লাগে না। আমার মুখে মজা লাগে না দেখে যে আপনাদের মুখে মজা লাগবে না, বিষয়টা তো তা না। এই যে চান্দা মাছ কুরকুরা হয়ে গেছে, একদম কুরকুরা ভাজা হয়েছে। মানে ভাতের লগে কুরকুরা মজা লাগে না, এটা হুদা খাইতে মজা লাগছে। তো বড় ভাই এক পিস মাছ নিয়ে নিল। আমিও বললাম হ্যাঁ, যেহেতু নিচ্ছে তাহলে আমারও তো এক পিস নেওয়া লাগে। আমিও নিয়ে নিলাম। ওই যে হুদা খাম কেমনে, তাহলে একটু পেঁয়াজ ভাজা লই। কিন্তু এর একটা বড় আফসোসের বিষয় হইতেছে, এনে ডাইল দিছিলাম করে। আমরা ভাবছি ডাইল খাইলে ওটা নিব, কিন্তু পরে দেখলাম যে ডাইলটা আসলে প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, ডাইলটা খাই নাই। এরপরে দই আনলো। দইটা অনেক মোটা। আমি চামচ দিয়ে বেড়ে বেড়ে দেখতেছিলাম। তো চামচ বাই লইলো, এবার আমার একটু দই দিব আর কি। আমার একটু বেশি দিছে, কারণ এটা আমারই খাওয়ার জন্য নিছিলাম। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা, এই দইটা নাকি চিনি ছাড়াই অনেক মিষ্টি। এই জন্যই আমার আকর্ষণটা ভালো। যা খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে এবার হোটেল থেকে বিদায়ের পালা। হঠাৎ করে বাইরে আয় দেখি গাড়ি এটা হয়ে গেছে, উল্টে গেছে। আসলে গাড়িটা উল্টে নাই, আমরাই উল্টাইছি। এইটাও ধরতে পারেন নাই। যাউগা, আমাদের ড্রাইভার সাহেব আবার নিজেই মিস্ত্রি, এই জন্য আর কি সময়টা একটু বেশি লাগাই দিছে, প্রায় 1 ঘন্টা। তো গাড়ি ঠিক করা শেষ, আমরা একটু ঘোরার জন্য আইলাম একটু বিলের পারে। ওই বিলটা আর কি, যে বিলের মাছ আমরা এতক্ষণ খাইলাম। পরিবেশটা সুন্দর, কিন্তু কস্তুরি আয়া একদম 2 সাইড দিয়ে বয়ে গেছে গা। তো যার কারণে সুন্দর পরিবেশটা অসুন্দর হয়ে গেছে। আপনারা সময় পাইলে যাবেন কালীগঞ্জের, কিন্তু সবসময় যাবেন না। সবসময় গেলে এই মজাটা পাবেন না। মজা পাবেন হচ্ছে গিয়া বর্ষাকালে। এখানে যাবেন, আপনি ফিল পাবেন কেমন জানেন? আপনি ফিল পাবেন যেন আপনি আসছেন নিকলি হাওরে, কিশোরগঞ্জে নিকলি চলে আসছেন, এমন মনে হবে আপনার কাছে। আসলে জীবনে সবসময় কর্মব্যস্ততার মাঝে থাকলেই হয় না, মাঝে মধ্যে ঘুরতে হয়, মাঝে মধ্যে পরিবেশটাকে উপভোগ করতে হয়।
ব্রিজের উপরে আসলাম, মনটা পাল্টায় গেল, অনেক ভালো লাগলো। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আপনারাও ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেবেন। দেখেন ছোট্ট একটা বাচ্চা একটা চিল ঘুরি উড়াইতেছে, কতটা সুন্দর লাগতেছে, কতই না ভালো লাগতেছে। মাঝে মধ্যে ডুব দিবেন, পানিতে না, মানে পরিবেশে ডুব দিবেন, দেখবেন অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যাবে। বউ আর বসের কাছে আবারও তো ফেরত যেতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।